আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা তাপস রায়। বৃহস্পতিবার 22 অগস্ট তিনি বলেন, আরজিকরের একটা সুরাহা হতেই হবে, না হলে জন আন্দোলন বাংলার বুকে আছড়ে পড়বে, সামাল দিতে পারবে না মমতা। ও তো সবকিছুরই মন্ত্রী, আর সবটাই ঠুটো জগন্নাথ, বিশেষ করে ও স্বাস্থ্যের দায়িত্বে, পুলিশের দায়িত্বে। সুতরাং দুটি দপ্তর, এই দুটো দপ্তরেই ধামাচাপা দেওয়ার জন্য আইন বিরুদ্ধ কাজ করে গিয়েছে। সব দপ্তরেই দুর্নীতি রয়েছে, এমন কোনো দপ্তর নেই যেখানে কোনো দুর্নীতি হয়নি। একই সঙ্গে তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি সব বিষয়ে নাটক করেন, ওনাকে মানুষ আর বিশ্বাস করে না। উনি বহু জিনিস এরকম ধামাচাপা দিয়েছেন, নাটক উনিই করেন, না হলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নেমে জাস্টিস চাইতে হয়। তাপস রায় কি বলছেন শোনাবো আপনাদের। যত দিন যাচ্ছে যে জায়গায় হতেই হবে, সুরাহা হতেই হবে। মানুষের দাবি, জনতার দাবি, আপামর জনগণের দাবি হতেই হবে। আর না হলে গণ আন্দোলন, অপ্রতিরোধ্য দুর্বার যে গণ আন্দোলন বাংলার বুকে আছড়ে পড়বে, সেটা সামাল দিতে পারবে না মমতা। সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেখানে প্রশ্ন উঠেছে যে আগে ময়না তদন্ত হয়ে গেল, তারপরে এফআইআর। এই কথাগুলো তো আমরা আগেই বলেছি, অনেকেই বলেছে, যারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানে, সাধারণ মানুষ, অভিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, তাদের সকলেরই প্রশ্ন আমরাও করেছি, আমাদের দলের তরফ থেকেও করা হয়েছে, বক্তব্য রাখা হয়েছে, প্রেসেও বলা হয়েছে, যা খুশি তাই করেছে। এই চাপা দেওয়ার জন্যে এটাকে আমি জানি না কাকে বা কাদের আড়াল করার জন্যে এবার তড়িঘড়ি এত সাততাড়াতাড়ি এর কোন প্রয়োজন ছিল? সে আরজিকর কর্তৃপক্ষ হোক, রাজ্য সরকার হোক, মুখ্যমন্ত্রী হোক, বা কলকাতার পুলিশ, সেটা কমিশনার হোক, ডিসি হোক, ওসি হোক, তারা এগুলো কেন করলেন, কি জন্যে করলেন? তাদের সেটা আগামী দিনে তাদের জবাবদিহি করতে হবে। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ও তো সবকিছুরই মুখ্যমন্ত্রী, মানে সবকিছুরই মন্ত্রী। আর তো সব তো ছোটো জগন্নাথ, আর তো কেউ কোনো কিছু না, সবেরই মন্ত্রী। ও তার মধ্যে হ্যাঁ, বিশেষ করে স্বাস্থ্যের দায়িত্বে, পুলিশের দায়িত্বে। তো সুতরাং এই দুটো ক্ষেত্রেই দুটো দপ্তরই গাফিলতি, এবং দুটো দপ্তরই তারা এই ধামাচাপা দেওয়ার জন্যে এই সমস্ত একের পর এক আইন বিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ কাজ করে গেছে। স্বাস্থ্য দপ্তরে এতদিন ধরে দুর্নীতি হয়ে গেছে, আর এতদিন পর তারা এখন সমস্ত শাস্তির বিধান। শুধু স্বাস্থ্য দপ্তর নয়, শিক্ষা দপ্তরটা পুরোটাই, শিক্ষামন্ত্রী সহ জেলে। গরিব গুরুদের চাল, সেগুলো চুরি চামারি করে সে খাদ্য দপ্তরের মন্ত্রীও জেলে। স্বাস্থ্য কোন দপ্তরে দুর্নীতি নেই এই সরকারের আমলে? এমন কোন দপ্তর আছে যেখানে দুর্নীতি নেই? যেভাবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে, অর্থাৎ বিরোধী দল এবং তাদেরকে বলছে যে এটাকে নাটকে পরিণত করছেন আপনারা, উনি নাটক সব বিষয়ে করেন। ওনাকে মানুষ আর বিশ্বাস করে না। উনি বহু জিনিস এইরকম ভাবে ধামাচাপা দিয়েছেন, নাটক উনিই করেন। নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের মাঝখানে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জাস্টিস ফর আরজিকর, এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠছেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজিকরের ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছেন। রাত দখলেরও ছবি দেখেছিল রাজ্যবাসী। তবে এই ঘটনা শুধু আর রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আরজিকর কাণ্ডের রেশ পৌঁছে গেছে গোটা বিশ্বে। দিকে দিকে চলছে বিক্ষোভ। বুধবার 21শে জুলাই আরজিকরের নৃশংস
অমানবিক ঘটনার প্রতিবাদে কলকাতার শ্যামবাজারে অবস্থান বিক্ষোভে বসে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্ব। আর সেখানেই আরজি কর নিয়ে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী শ্যামাদার অপকীর্তি লুকোতে চান। শ্যামাদা কে, কি বলছেন তিনি, শোনাব আপনাদের। লুকাতে চান আপনি শ্যামাদার অপকীর্তি। শ্যামাদাকে ডাক্তার এসপি দাস বকলমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, শ্যামাদার অনুকম্পা ছাড়া স্বাস্থ্য মন্ত্রকে একটা পাতাও নড়ে না। শ্যামাদাকে মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান কাম ভেরি ক্লোজেস্ট পার্সোনাল ফ্রেন্ড। যত দিন যাবে শ্যামাদার কীর্তি পশ্চিমবঙ্গের লোক দেখতে পাবেন। যাকে বলেছিলেন না সততার প্রতীক, হাওয়াই চটি সিম্বল, মামাটি মানুষের পূজারিণী, চরিত্রের মনুমেন্ট, কত বিশেষের বিশেষণ আমরাও দিয়েছি, কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমশই প্রকাশিত হবে। আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে অবিলম্বে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপদ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন, তাদের কল রেকর্ড চেক আপ করুন। এরপরে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, 9 তারিখ সকালে ডাক্তার সুশান্ত রায় আরজি করে কি করতে এসেছিলেন? ডাক্তার অভিক দে কি করতে এসেছিলেন, কার নির্দেশে এসেছিলেন? আর একটা আরজি কর চায় না ভারতের সর্বোচ্চ আদালত, কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। 9 তারিখে সকালবেলা ডিএমই ডাক্তার সুশান্ত রায় কি করতে আরজি করে এসেছিল তার তো কোনো স্টেপ নেই। ডাক্তার অভিক দে কি করতে এসেছিল, কার নির্দেশে এসেছিল? হ্যাঁ, ন্যাশনাল টাস্ক ফোর্স হয়েছে, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। আর একটাও আরজি কর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।